আজকে তোমাদেরকে দেখাবো টাটার পাচা কাটা কিভাবে করে খেতে হয়। আর তোমরা যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই চিনবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হেমন্ত ফট্টিপড় অফিসিয়াল চ্যানেলে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে গ্রামে টাটা কিভাবে রান্না করে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। যে গ্রাম বাংলায় কিভাবে রান্না করতে হয় তোমাদেরকে A to Z বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। রান্না করবে আমার মা, তো চলো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ বাবা এখানে টাটা কাটাকাটি চালু করে দিয়েছে, কারণ এগুলো কাটতে অনেক সময় লাগে। দেখতে পাচ্ছ কিভাবে কাটছে, দেখো। এটা হচ্ছে টাটাটা কাটছে, এটা পিছনের দিক, আর সামনের দিকে ঢাকনা আছে, ওটা তুলতে হয়। দেখো ঢাকনা তুলছে, তারপরে পেছনের দিকে কাটবে। তো ঢাকনা তোলা হয়ে গেল, এবার পেছনের দিক কাটবে। দেখো কিভাবে কাটতে হয়। দেখো তোমরা যদি গ্রাম থেকে দেখো তাহলে অবশ্যই তো বুঝবে এগুলো দিয়ে কি করব। তোমরা গ্রাম থেকে দেখলে অবশ্যই তো বুঝবে এগুলো দিয়ে কি করব। এগুলোকে বলা হয় টাটার পাচা কাটা। দেখো সামনের দিকে ঢাকনাটা খুলে নিয়েছে, দেখতে পাচ্ছ ঢাকনাটা খুলে নিয়েছে। এবার পিছনের দিকটা দেখো, পিছনের দিকটা এরকম করে কাটতে হয়। বাবা কাটছে ওখানে। তো দেখো কাটার পর ঠিক এরকম হয়ে যায়। ভিডিওটা স্পিড করে দেয়, না হলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তো দেখো কিভাবে কাটাকাটি চলছে। তোমরা যারা রাজবংশী তারা তো অবশ্যই চিনবে, যারা গ্রামে গঞ্জে থাকো তারা তো অবশ্যই চিনবে এগুলো কি হয় আর কোথা থেকে পাওয়া যায়, অবশ্যই চিনবে। দেখো এই কটা কেটেছে এই মাত্র, তাহলে ভাবো কীরকম সময় লাগে। কাটাকাটি করতে অনেকটা সময় লাগে, তাই স্পিড করে দিয়েছি। মাও চলে আসলো বাবাকে হেল্প করতে। মা ঢাকনা খুলে দিচ্ছে, বাবা এখানে কাটছে, পিছনের দিকটা কাটছে। তো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে কী রকম করে কাটছে। তারপর মা রান্না তুলে দিয়েছে। তো দেখতে পাচ্ছ মাংসর মতন করে মশলাটা ভেজে নিচ্ছে, কারণ মাংসর মতন রান্না না করলে খেতে ভাল লাগে না অত, তাই মাংসর মতন করে রান্না করছে। প্রায় ভাজাভাজি কমপ্লিট। এদিকে আলু রাখা আছে, দেখো এদিকে টাটা সব রাখা আছে। আর কিছুক্ষণের মধ্যে কড়াইয়ে আলু দিয়ে দিবে, কারণ অনেকক্ষণ হয়ে যাচ্ছে মশলাটা ভাজা। দেখতে পাচ্ছ আলু দিয়ে দিয়েছে, আলুটাকে একটু গরম করে নিয়েছে, মশলার সাথে মিক্সচার করে নিচ্ছে, তারপর একটু জল দিবে। তো দেখলে জল দিয়ে দিল। তারপর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে অনেক স্বাদ উঠতে যায়। তো মনে হয় আজকে রান্নাটা খুব ভালো হবে। তো নাড়াচাড়া কিছুক্ষণ করার পর দেখতে পাচ্ছ টাটা এখন ঢালে দিয়েছে। তো দেখো টাটাটা দিয়ে দিয়েছে, এখন মিক্সচার করবে আলুর সঙ্গে। মিক্সচার করার পর কিছুক্ষণ কষাবে, তারপর তরকারির জন্য জল ঢেলে দেবে, তারপর কিছুক্ষণ ফোটাবে, তারপর আমাদের তরকারি রেডি, টাকার পাচা কাটা রেডি। তো আমি আর বেশি বক বক করবো না, তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তরকারি প্রায় হয়ে এসে আমি একটু মায়ের থেকে খাওয়ার জন্য নেব, মাকে ক্যামেরাটা দিব ধরতে। তো মা কেমন করে ধরেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। তো মায়ের সামনে কিছু বলতে হবে, তাই আমি লজ্জা পাচ্ছি। মায়ের সামনে এই প্রথম ভিডিও করছি, আগে কখনো ভিডিও করিনি। তো দেখো দেখতে পাচ্ছ তোমরা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ টাকাটা কিরকম করে খাই। দেখো এটা সামনের দিক, এটা পেছনের দিক। তো সামনের দিকটা মুখে দিয়ে চুষতে হয়, বের হয়ে গেল, এরকম করে খেতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে পৌঁছায়। তো আজকের তরকারিটা খারাপ হয়নি, কিন্তু ভালোই হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, যাতে আমাদের
ভিডিওগুলো যখনই পোস্ট করব সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান যায়। তো দেরি কিসে, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তব তক के लिए टाटा बाय बाय, जय हिंद।